নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা মূলত হতে চলেছে যারা এএনএম অ্যান্ড জিএনএম ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য বিশেষ করে। তো তোমাদের অনেকেই আর কি প্রশ্ন করছিলে যে মানে এক্সাম কি আসলে ক্যান্সেল হয়েছে, কারণ তোমাদের একটা এক্সামের ডেট দেওয়া হয়েছিল 14 তারিখ থেকে, 14 মানে 14ই জুলাই, 14/7/2024 থেকে। তো সেটা ক্যান্সেল কি করা হয়েছে, এবং যদি করা হয়ে থাকে সেটা কি কারণে করা হয়েছে, এবং পরবর্তী পরীক্ষা কবে হতে পারে। আর তো এই রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেন অনেক কিছুই আমার কাছে আসছিল, তো সেই কারণেই এই ভিডিওটা বানানো। তো চলো দেখে নেওয়া যাক কেন এক্সাম ক্যান্সেল হলো, বা এটা কি অথেন্টিক ইনফরমেশন কিনা, এবং মোটামুটি কবে পরীক্ষাটা হতে পারে। তো দেখো, প্রথমত বলি যে এক্সাম ক্যান্সেল হওয়ার পিছনে কারণ হচ্ছে এটাই। নোটিশ অনুযায়ী দেখো লেখা আছে, অবশ্যই তোমরা পড়ে বুঝতেই পারছো, আমি নোটিশটাকে অ্যাটাচও করে দিচ্ছি পাশে। যে এখানে কিন্তু লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে আনঅ্যাভয়েডেবল কারিকুলামস, মানে কিছু প্রবলেমের জন্য, স্টেটের কিছু প্রবলেমের জন্য ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট করানো যায়নি আর কি পরীক্ষাটা, তো সেই কারণে মূলত এটা ক্যান্সেল হচ্ছে। আর সাথে তোমাদের মানে যেটা আর কি ন্যাচারাল যে ডিজাস্টার হয়েছে অনেক জায়গায়, তোমরা অনেকেই জানো যে কিছু এরিয়াতে, এখানে দেখো স্পষ্টভাবে লেখা আছে যে ন্যাচারাল কারণে কিন্তু মানে কিছু এরিয়ার জন্য এই এক্সামটা ক্যান্সেল করা হচ্ছে। এবার ন্যাচারাল কারণ কি? ন্যাচারাল কারণ বলতে তোমরা অনেকেই জানো যে ঝড় বৃষ্টির কারণে অনেক এরিয়া কিন্তু ক্ষতিগ্রস্ত বন্যাতেও, এবং বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত, বিশেষ করে উত্তরবঙ্গের দিকটাতে তোমরা বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এইসব সাইডে যারা আর কি ক্যান্ডিডেট রয়েছে তারা তো জানোই নিশ্চয়ই যে কি কারণে এরকম মানে এই সিচুয়েশনে পরীক্ষা দেওয়া কতটা মুশকিল। তো আশা করছি বুঝতে পেরেছো যে কি কারণে পরীক্ষাটা ক্যান্সেল হতে চলেছে, এটাই মূলত কারণ। এবং পরীক্ষা যে ক্যান্সেল হচ্ছে সেটা একদম ঠিক ইনফরমেশন, তার কারণ নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গেছে। নোটিশটাও আমি অ্যাটাচ করে দিলাম পাশে, যেটা আর কি একদমই নতুন নোটিফিকেশান, যেটা কালকেই পাবলিশ হয়েছে, 10 তারিখের নোটিশ। এটা পাবলিশ করা হয়েছে মানে ওয়েস্ট বেঙ্গল যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সেটার তরফ থেকে, সল্ট লেকের যে অফিস সেখান থেকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে, তোমরা সকলে দেখতেই পাচ্ছ। আর পরবর্তী যে পরীক্ষার ডেটও দেখো কিন্তু নোটিশে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, পরবর্তী ডেট কিন্তু প্রায় 1 মাস পিছিয়ে গেল। অর্থাৎ 14 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল তোমার 14/7/2024 তারিখ থেকে, আর বাকি তোমাদের পরীক্ষা হওয়ার ডেটটা কিন্তু চলে গেল তোমাদের মানে 4 তারিখে, 4/8/2024, অর্থাৎ প্রায় আগস্টের 4 তারিখ অবধি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সময় পাওয়া গেল। তো অবশ্যই এই টাইমটা স্টেটের তরফ থেকে যেটা দেওয়া হয়েছে, অবশ্যই ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট করা হবে সেইটুকু সময়ের মধ্যে। আর এই সময়টা আমি বলবো অবশ্যই অপচয় করো না, ঠিকঠাকভাবে প্রিপারেশান নাও যাতে তোমরা এই এএনএম জিএনএম এক্সামটা ক্র্যাক করতে পারো, এবং ভালো মতো প্রিপারেশান নিয়ে তোমরা পরীক্ষাটাতে বসো। এই অপরচুনিটিটা কিন্তু নষ্ট করো না। 1 মাস পিছিয়ে গেল মানে অবশ্যই অনেকটাই প্রিপারেশান নেওয়ার সময় পেয়ে যাবে। অনেকের হয়তো অনেক কিছু রেডি হয়নি, তারা অনেকটা সময় পেয়ে যাবে। অনেকের বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ রিলেটেড পরীক্ষা রয়েছে, তার জন্য প্রিপারেশান নিতে পারছিল না, সেই পরীক্ষাগুলোও তার আগে শেষ হয়ে যাচ্ছে। তো অনেকটা কিন্তু তোমরা হিউজ টাইম একটা পেয়ে গেলে, তাই জন্য এটা নষ্ট করো না সময়টা, অবশ্যই প্রিপারেশন নিতে থাকো। আশা করছি সকলের এক্সাম ভালো হবে। 4 তারিখের এক্সামের জন্য সকলকে বেস্ট অফ লাক, অল ক্যান্ডিডেটস ফর এএনএম অ্যান্ড জিএনএম। আশা করছি তোমাদের যে কনফিউশন সেটা দূর হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না, তার কারণ মিস করে যেতে পারো আমাদের যখন নোটিফিকেশানটা পাবলিশ হবে, তখন যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন থাকে, তখন আমাদের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর যদি কোনো প্রকার কনফিউশন থাকে, নির্দ্বিধায় কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই চেষ্টা করবো রিপ্লাই দিয়ে তোমাদের সাহায্য করার। তো ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।